হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনফোল্ডিং লিটারেচার। আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ডিসকাস করব ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের অন্তর্গত একটি গল্প অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, লিখেছেন আর কে নারায়ণ। তো সবার আগে আর কে নারায়ণ সম্পর্কে একটু জেনে নিই। তো এই আর কে নারায়ণ, এটা হচ্ছে একটি শর্ট নেম। তো পুরো নামটা হচ্ছে রাশিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ স্বামী। তিনি ছিলেন একজন ভারতীয় সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ইংরেজি ভাষার লেখক। তার রচনার প্রধান বৈশিষ্ট্য হল সাধারণ মানুষের জীবন এবং দক্ষিণ ভারতের ছোট শহরের বাস্তবতা তুলে ধরা। তিনি কাল্পনিক শহর মালগুড়িকে তার বেশিরভাগ গল্পের পটভূমি করেছেন। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে তার অন্যতম জনপ্রিয় একটি ছোট গল্প, যা সাধারণ জীবন, প্রতারণা, আত্মগোপন এবং নৈতিক যে দ্বন্দ্বগুলি রয়েছে সেটার একটি সূক্ষ্ম চিত্র তুলে ধরে। তো গল্পটি শুরু হয় একটি জ্যোতিষীর দৈনন্দিন জীবনের চিত্র তুলে দিয়ে। তিনি প্রতিদিন বিকেলে শহরের এক ব্যস্ত রাস্তায় বসে ভবিষ্যৎবাণী করে জীবিকা নির্বাহ করেন। যদিও তাকে দেখে বোঝা যায় সে একজন গভীর জ্ঞানসম্পন্ন জ্যোতিষী, বাস্তবে সে একেবারে নিছক অভিনয় করে। তার কপালে সিঁদুর, গেরুয়া বসন, হাতে প্রাচীন পুঁথি, সব কিছুই সাজানো যেন সে এক প্রকৃত পণ্ডিত। ধূপকাঠির গন্ধ, আলো ছায়ার খেলা ও গভীর গলার ব্যবহার সব মিলিয়ে সে এমন পরিবেশ তৈরি করে যাতে মানুষ তাকে বিশ্বাস করে। তার ভবিষ্যৎবাণীগুলি আসলে কোনো জ্যোতিষবিদ্যার ভিত্তিতে নয়। সে মানুষের মুখাবয়ব, প্রশ্নের ভঙ্গি এবং সাধারণ মনস্তত্ত্ব বিশ্লেষণ করে অনুমান করে বলে, যে অনেক সময় সত্যি মিলে যায়। তার মূল কৌশল হলো সাধারণ কথাবার্তার আড়ালে এমন কিছু কথা বলা যাতে শুনতে গভীর এবং ব্যক্তিগত মনে হয়। এভাবেই সে দিনের পর দিন মানুষের বিশ্বাস অর্জন করে এবং তারা খুশি হয়ে তাকে কিন্তু টাকা দিয়ে দেয়। এভাবেই একদিন সন্ধ্যায় একটু পরে, সন্ধ্যা হয়ে গেছে, তার একটু পর একটি অচেনা ব্যক্তি তার সামনে আসে। সেই লোকটি তাকে চ্যালেঞ্জ করে বলে, যদি সত্যিকারের জ্যোতিষী হও তবে তোমার জীবনের সত্য বলো। জ্যোতিষে সাধারণত এত কঠিন প্রশ্নের মুখোমুখি হয় না। সে প্রথমে গড়িমসি করে, কিছু কথাবার্তা বলে, পরিস্থিতি বুঝে চেষ্টা করে, কিন্তু এই লোকটি রহস্যময়, কোনো আবেগের প্রকাশ নেই এবং সে সহজে কিছু প্রকাশ করে না। যদি সে একটু ঘাবড়ে যায় তবে ধীরে ধীরে সে লোকটির চোখ, শরীরের ভাষা থেকে বুঝে ফেলে এই লোক তাকে অজান্তে নিজের অতীতের সঙ্গে যুক্ত করে দিচ্ছে। আসলে এই লোকটি সেই ব্যক্তি যাকে বহু বছর আগে এক ঝগড়ার সময় জ্যোতিষী প্রায় মেরেই ফেলেছিল। তখন সে গ্রামের এক যুবক ছিল এবং হঠাৎ এক মারামারির সময় সেই লোকটিকে ছুরি দিয়ে আঘাত করে এবং পালিয়ে যায়, ভাবে যে সে মারা গেছে। তারপরে সে পালিয়ে এসে শহরে গা ঢাকা দেয়, এই জ্যোতিষী যে আজকে জ্যোতিষী, এবং নতুন পরিচয় একজন জ্যোতিষী সেজে জীবন শুরু করে। এতদিন সে ভেবে এসেছিল যে লোকটি হয়তো মারা গেছে, নয়তো কোথাও হারিয়ে গেছে, কিন্তু হঠাৎ করেই তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটি সেই পুরনো দিনের ভূতের মতন ফিরে এসেছে। তবে এখন সে একজন কৌশলী মানুষ। সে ভয় না পেয়ে বরং সুযোগকে কাজে লাগায়। সে ভবিষ্যৎবাণীর ভঙ্গিতে লোকটিকে বলে, তোমার জীবনে বিপদের মধ্যে ছিল, তোমার জীবন অনেক বিপদের মধ্যে ছিল, কিন্তু তুমি কিন্তু বেঁচে গেছো। তোমাদের শত্রু, তোমার যে শত্রু ভেবেছিল তুমি মরেছো, কিন্তু ভাগ্য তোমাকে রক্ষা করেছে। এখন প্রতিশোধের কথাও তুমি ভুলে যাও, ফিরে যাও পরিবারে, এটাই তোমার মঙ্গল। এই কথাগুলো শুনে লোকটি বিস্মিত হয়, কারণ এগুলো সত্য। সে খুশি হয়ে জ্যোতিষীকে টাকা দেয় এবং বলে সে আর প্রতিশোধ নেবে না, বরং এখন সে শান্তিতে থাকতে চায়। লোকটি চলে গেলে জ্যোতিষী গভীর স্বস্তি অনুভব করে এবং সে ফিরে গিয়ে স্ত্রীর কাছে সেই দিনের অদ্ভুত ঘটনার কথা বলে। সে স্বীকার করে সে কখনো জানতো না যে লোকটি আদৌ বেঁচে আছে কিনা। এতদিন সে মনে করেছিল হয়তো হত্যা করেছে সে লোকটিকে। এখন যখন দেখলো লোকটি বেঁচে আছে, সুস্থ আছে এবং প্রতিশোধ নেবে না, তখন সে যেন হালকা হয়ে যায়। তবে হৃদয় থেকে দীর্ঘদিনের ভয়, পাপবোধ সব চলে যায়। সে যেন এক নতুন জীবন ফিরে পায়, অন্ধকার থেকে আলোয় চলে আসে। গল্পটি শেষ হয় এই উপলব্ধি দিয়ে যে একজন মানুষ যখন অতীতের ভুলের সঙ্গে সাহস করে মুখোমুখি হয় এবং তা থেকে নিস্তার পায়, তখন সে আসল মুক্তি অনুভব করে। যদিও গল্পে কোনো নৈতিকতা মুখে বলা হয়নি, পুরনো ঘটনাটি আমাদের বুঝিয়ে দেয় যে অতীত কখনো হারিয়ে যায় না আর প্রতারণা দিয়ে চিরদিন ঢেকে রাখা যায় না। তবে গল্পটা এটাও বলে যে এক সময়ের অপরাধীও জীবনের চাপে পাল্টে যেতে পারে, নতুন পথে বাঁচতে পারে। যদিও প্রতারক, কিন্তু সে আর অন্যায় করে না, সে জীবনে বাঁচতে মিথ্যা বলে, আর এই বুদ্ধিমত্তা অবশেষে তাকে কিন্তু রক্ষা করে। এই গল্প আমাদের সমাজের বাস্তবতার একটি রূঢ় কিন্তু গভীর প্রতিফলন। অনেক সময় অনেক মানুষই হয়তো অতীতে কোনো ভুল নিয়ে জীবনের পথ পাল্টে ফেলেছে, নতুন পরিচয়ে বেঁচে আছে, কিন্তু একদিন সেই ভুল বা সেই মুখ যখন সামনে আসে তখন তার ভেতরের মানুষটি মুখোমুখি হতে হয়। গল্পের সবচেয়ে বড় গুণ হলো এর ভাষা অত্যন্ত সরল, কিন্তু তার ভেতরে রয়েছে তীব্র নাটকীয়তা এবং মানবিক মনস্তত্ত্ব। লেখক আর কে নারায়ণ এখানে কোনো উচ্চভিলাষী কাহিনী বলেননি, বরং সাধারণ মানুষের অসাধারণ গল্প তুলে ধরেছেন। গল্পের শেষ পর্যন্ত পাঠক ধরে রাখতে বাধ্য হন, কারণ আমরা জানতেই চাই কী ঘটতে
ঘটতে যাচ্ছে আসলে। তো এই হচ্ছে গল্পের মূল বিষয়বস্তু। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবে, এবং এরকম ভিডিও যদি আরও পেতে চাও ভবিষ্যতে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটাকে অন করে দিতে হবে। তো থ্যাংক ইউ সো মাচ।